আসসালামু আলাইকুম। আমরা এসেছিলাম নাটোরের মিনি কক্সবাজার খ্যাত এই জায়গাটাতে। এখানে আসলে মেইন আকর্ষণ হচ্ছে দুপাশে চলনবিলের অংশ এবং মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে। তো এই রাস্তাটা পানিতে ডুবে থাকে, আরও সামনে গেলে আমরা সেই পানিটা দেখতে পাবো। আসলে এখানে আমরা অনেক শুনে আসছিলাম যে এখানে রাস্তার উপরে পানি থাকে, তো এই পানির মধ্যে দিয়ে যখন মোটরসাইকেল চালায় বা লোকজন যাতায়াত করে খুব ভালো লাগে। আমরা অবশ্য এখানেই মোটরসাইকেল লক করে আমরা আরও নৌকা নিয়ে ভিতরে ঘুরতে গিয়েছিলাম, সেটা যদিও ভিডিওতে নেই অ্যাকচুয়ালি। তো আমরা মেইনলি একটু আসছিলাম এই ফিলটা নেওয়ার জন্য যে চলন বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, যে ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালানো যায়। এই যে সামনে যে আরও যে রাস্তাটুকু রয়েছে ওই রাস্তার উপরে পানি উঠে গেছে অলরেডি। পানির মধ্যে দিয়ে সেদিন আমরা মোটরসাইকেল চালাইছিলাম, বেশ ভালো লেগেছিল। আর এই রাস্তাটা দেখার জন্য বা এই রাস্তায় একটু সময় কাটানোর জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পানি, তো বেশ ভালো লেগেছিল জায়গাটা। এই মানে অল্প দূরত্বে গিয়ে এত সুন্দর একটি দৃশ্য দেখা আসলেই খুবই একটা মজাদার একটা অভিজ্ঞতা ছিল। তবে এখানে একটা জিনিস আমরা খেয়াল করেছিলাম যে এখানকার মানুষ পরিবেশ দূষণ করছে। এখানে বেশ কিছু দোকান দিয়েছে, যে দোকানগুলোতে বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে এবং মানুষ সেগুলো খেয়ে পলিথিনগুলো এখানেই ফেলে দিচ্ছে, এতে বিলের পরিবেশ নষ্ট হচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি আমরা এটা এনজয় করেছিলাম বেশ ভালোভাবেই। আমার কলেজের দুজন কলিগ সহ এখানে আসছিলাম, এসে আমরা দুপুরে রওনা দিয়েছিলাম, বিকেলবেলা এখানে পৌঁছাই এবং বিকেলবেলা পৌঁছানোর পরে আমরা এটা আসলে বেশ ভালো এনজয় করি সময়টা। বিশেষ করে এনজয়ের বিষয়টা ছিল আর স্পেশালি যখন আমরা নৌকা নিয়ে বিলের মধ্যে দিয়ে ঘুরতেছিলাম, তখন বিষয়টা আরও ভালো লেগেছিল। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।